আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তর্জাতিক খবর। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ কাউসার। চলুন দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। 4টি ইরানি ট্যাঙ্কার জব্দের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাসহ নিহত 2। চীনের সামরিক মহড়া দক্ষিণ চীন সাগর অঞ্চলকে আবারও অস্থিতিশীল করে তুলবে বলছে পেন্টাগন। ভারতকে সতর্ক করল চীন। লিবিয়া নিয়ে তুরস্ক ফ্রান্স বিতর্কে বিপদে ন্যাটো। লাদাখ সীমান্তে পাকিস্তানের 20,000 সেনা মোতায়েন। করোনা মহামারী মোকাবেলায় উত্তর কোরিয়ার সাফল্যের দাবি কিমের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন আমরা চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ভেনিজুয়েলাগামী 4টি ইরানি ট্যাঙ্কার জব্দের চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রসিকিউটররা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, এ নিয়ে বুধবার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফেডারেল আদালতে একটি অভিযোগও দায়ের হয়েছে। অভিযোগে ইরানের 4টি ট্যাঙ্কার বেলা, বেরিং, পান্ডি ও লোনার নাম এবং অবস্থান উল্লেখ করে বলা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও জাহাজগুলো অন্তত 11 লাখ ব্যারেল গ্যাসোলিন নিয়ে যাচ্ছে ভেনিজুয়েলায়। মার্কিন আদালতে উপস্থিত ওই অভিযোগে বলা হয়েছে, ভেনিজুয়েলায় ইরানের তেল রপ্তানির ব্যবস্থা করেছেন মাহমুদ মাদানিপুর নামে এক ব্যবসায়ী। তার সঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির যোগসূত্র রয়েছে। আইআরজিসিকে অনেক আগেই সন্ত্রাসী সংস্থা দাবি করে নিষিদ্ধ তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগে মার্কিন প্রসিকিউটর দাবি করেছেন, এই কার্যকলাপ থেকে প্রাপ্ত লাভ আইআরজিসির ব্যাপক বিধ্বংসী অস্ত্রের বিস্তার ও তা সরবরাহ, সন্ত্রাসবাদী সমর্থন এবং দেশ বিদেশে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন নৃশংস কর্মকাণ্ডে ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের এই প্রচেষ্টার বিষয়ে জাতিসংঘে ইরানি মিশনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা আনুষ্ঠানিকভাবে এখনো কোনো মন্তব্য করেনি। ভারত শাসিত জম্মু কাশ্মীরের শ্রীনগরের মালবাগ অঞ্চলে স্বাধীনতাকামীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় আধাসামরিক বাহিনী সিআরপিএফ এর এক জওয়ান নিহত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছে এক স্বাধীনতাকামীও। বৃহস্পতিবার রাতের ওই সংঘর্ষে গুরুতর আহত হয়েছিলেন সিআরপিএফ এর ওই জওয়ান। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এই সময় জানা যায়, বৃহস্পতিবার রাতে ভারতীয় বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামীদের সংঘর্ষের খবর নিশ্চিত করেছে পুলিশ। কাশ্মীর জোনের পুলিশ টুইট করে জানায়, শ্রীনগরের মালবাগ অঞ্চলে এনকাউন্টার শুরু হয়েছে। বিশদ এখনও জানা যায়নি। সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীনগরের উপকণ্ঠে মালবাগে অভিযান চালায় পুলিশ ও সিআরপিএফ এর যৌথ বাহিনী। তল্লাশির আগে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, ওই টিম সন্দেহজনক একটি স্পটে গেলে সেখানে লুকিয়ে থাকা যোদ্ধারা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। শ্রীনগরের মালবাগের ওই অঞ্চলে 1-2 যোদ্ধা এখনও রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাতে ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছিল। গত রবিবার থেকে 5 দিনের মধ্যে শুধু শোপিয়ানেই 3টি পৃথক এনকাউন্টারে 14 কাশ্মীরি যোদ্ধা নিহত হয়েছে। শেষ 2 সপ্তাহে নিহত হয়েছে 27 যোদ্ধা। পেন্টাগন জানিয়েছে, তারা দক্ষিণ চীন সাগরে একটি বিতর্কিত দ্বীপপুঞ্জ এলাকার জলসীমায় চীনের সামরিক মহড়ার ব্যাপারে উদ্বিগ্ন। তারা বলেছে, বেইজিংয়ের এমন পদক্ষেপ এই অঞ্চলকে আবারও অস্থিতিশীল করে তুলবে। বৃহস্পতিবার পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়, 1 থেকে 5 জুলাই পর্যন্ত দক্ষিণ চীন সাগরে প্যারাসেল দ্বীপপুঞ্জ এলাকায় পিপলস রিপাবলিক অব চায়নার সামরিক মহড়া চালানোর সিদ্ধান্তের ব্যাপারে প্রতিরক্ষা বিভাগ উদ্বিগ্ন। এতে বলা হয়, চীন, ভিয়েতনাম ও তাইওয়ানের দাবি করা এই এলাকায় এমন কার্যক্রম পরিস্থিতি আরও অস্থিতিশীল করে তুলবে, জটিলতা বা বিতর্ক সৃষ্টি করতে পারে এবং শান্তি ও স্থিতিশীলতার ব্যাঘাত ঘটাতে পারে। এমন কর্মকাণ্ড এড়াতে দক্ষিণ চীন সাগরের ব্যাপারে 2002 সালের ডিক্লারেশন অন দি কন্ডাক্ট অফ পার্টিস অনুযায়ী সেখানে এই ধরনের সামরিক মহড়া বেইজিংয়ের প্রতিশ্রুতিরও লঙ্ঘন। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান ন্যাশনাল দেশগুলোর স্বাক্ষর করা ওই ঘোষণাপত্রে বলা হয়, জটিলতা বা বিতর্ক সৃষ্টি করতে বা শান্তি ও স্থিতিশীলতার ব্যাঘাত ঘটাতে পারে সকল পক্ষ এমন কর্মকাণ্ড এড়িয়ে চলবে। এই সামরিক মহড়া আইন বিরুদ্ধে জনসীমা দাবি জোরালো করার ক্ষেত্রে চীনের সর্বশেষ দীর্ঘ পদক্ষেপ। প্যারাসেল দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ চীন সাগরের বেইজিংয়ের ভূখণ্ডগত দাবি ওয়াশিংটন প্রত্যাখ্যান করে আসছে। এ সাগর অঞ্চলে মূল্যবান তেল ও গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মহামারী করোনা ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রশ্নে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে চীন এই সামরিক মহড়া চালাচ্ছে। চীনের উহান নগরীতে ভাইরাসটি ছড়িয়ে পড়ার প্রাথমিক পর্যায়ে তথ্য গোপন করায় ওয়াশিংটন বেইজিংকে দায়ী করে।
দ্বিপাক্ষিক সহযোগিতার উপর যে কোনো কৃত্রিম বাধা ভারতীয় স্বার্থের ক্ষতির কারণ হবে বলে সতর্ক করেছে চীন। সীমান্তে শান্তি সমুন্নত রাখতে দুই দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছে বেইজিং। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ভারতে চীনের বাণিজ্যিক অধিকার বজায় রাখতে বেইজিং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন বিরোধপূর্ণ লাদাখ সীমান্ত পরিদর্শন করছেন সেদিনই এই সতর্কতা জানালো চীন। এক মাসেরও বেশি সময় ধরে লাদাখ সীমান্তে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনার পর গত 15 জুন উভয় পক্ষ সংঘাতে জড়ায়। এতে ভারতের 20 জন সেনা নিহত ও অপর 76 জন আহত হয়। দুই দেশই পরস্পরের বিরুদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘনের অভিযোগ এনেছে। বেইজিংয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক সহ চীনের তৈরি 59টি অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। আর চীন সতর্ক করে দিয়ে বলেছে, দিল্লির এই পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালার লঙ্ঘন। এই মাসের শুরুতে ভারতের রেডিও শো মান কি বাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি দিয়ে বলেন, লাদাখে যারা ভারতীয় সীমান্তের দিকে চোখ তুলে তাকাবে তাদের যথাযোগ্য জবাব দেওয়া হবে। শুক্রবার তিনি গত 15 জুন লাদাখের সংঘাত স্থল পরিদর্শনে যান। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার উচ্চতায় লাদাখের নিমো সেনাঘাঁটি পরিদর্শনের পাশাপাশি তিনি কাছের একটি হাসপাতালে সেদিনের সংঘাতে আহত সেনাদের সঙ্গে দেখা করেন। সেনাপ্রধান এম নারাভানে এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত লাদাখ পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন। উল্লেখ্য, গত মাসের ওই সংঘাতের পর ভারত ও চীন একাধিকবার সেনা ও কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা নিরসনের আলোচনায় অংশ নিলেও অগ্রগতি হয়েছে খুবই সামান্য। তুরস্কের সাথে বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়ার পর ফ্রান্স ন্যাটোর একটি নিরাপত্তা তৎপরতায় তাদের ভূমিকা সাময়িকভাবে স্থগিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, লিবিয়ার বিরুদ্ধে জারি করা অস্ত্র নিষেধাজ্ঞা তুরস্ক লঙ্ঘন করায় অপারেশন সি গার্ডিয়ান নামে সাগরে ন্যাটোর নিরাপত্তা অভিযানে ফ্রান্স এখন অংশ নেবে না। তবে কয়েক সপ্তাহ আগে ফ্রান্স অভিযোগ করে ভূমধ্য সাগরে ফরাসি রণতরীকে লক্ষ্য করে অস্ত্র তাক করেছে তুরস্কের জাহাজ। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক। লিবিয়ার গৃহযুদ্ধে জড়িতদের পক্ষে সমর্থনের ব্যাপারে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে মতভেদ রয়েছে। ন্যাটো সমর্থিত বাহিনী 2011 সালে কর্নেল মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে তেল সমৃদ্ধ দেশটি সহিংসতায় জড়িয়ে পড়েছে। এরই মধ্যে আফ্রিকা থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের প্রধান একটা ট্রানজিট দেশ হয়ে উঠেছে লিবিয়া। বর্তমানে লিবিয়ায় জাতিসংঘের সমর্থনপুষ্ট সরকার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতারের বাহিনীর সাথে লড়ছে। লিবিয়ার পূর্ব ও দক্ষিণ অঞ্চলের বড় অংশ এই মুহূর্তে খলিফা হাফতারের বাহিনীর নিয়ন্ত্রণে। লিবিয়ার সংকট, উত্তর সিরিয়ায় তুরস্কের ভূমিকা এবং পূর্ব ভূমধ্য সাগরে তেল উত্তোলন নিয়ে সাম্প্রতিক কয়েক মাসে ফ্রান্সের সাথে তুরস্কের সম্পর্ক ক্রমশই তিক্ত হয়ে উঠেছে। কিন্তু তাদের সম্পর্কে বড় ধরনের চির ধরে 10 জন যখন ফরাসি রণতরী পূর্বে লিবিয়ার উপকূলে তানজিয়ার পতাকাবাহী মালবাহী জাহাজ শার্কিন পরিদর্শন করতে যায়। পূর্বের লক্ষ্য ছিল দেখা যে শার্কিন অস্ত্র চোরাচালান করছে কিনা। ন্যাটোর অপারেশন সি গার্ডিয়ান তৎপরতার উদ্দেশ্যগুলোর মধ্যে রয়েছে নৌ চলাচলের স্বাধীনতার উপর নজর রাখা এবং নৌ চলাচলকে সন্ত্রাসী হামলার হুমকি থেকে রক্ষা করা। যে ঘটনা নিয়ে বিতণ্ডা, সে সময় ফরাসি জাহাজ পূর্বে ন্যাটোর এই তৎপরতায় অংশ নিচ্ছিল, কিন্তু এরপর আসল ঘটনা কি ঘটেছিল তা নিয়েই বেঁধেছে এই বিতণ্ডা। ফ্রান্সের প্রতিরক্ষা বাহিনী বলছে, তুরস্কের জাহাজ এ সময় শার্কিন জাহাজটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। তুরস্কের বক্তব্য ছিল ওই জাহাজে চিকিৎসা সরবরাহ নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু ওই সময় তুরস্কের জাহাজ তাদের ফ্রিগেট রণতরী কুরবেককে লক্ষ্য করে আগ্রাসী আচরণ করে। এমনকি 3 বার তুরস্ক কুরবেককে লক্ষ্য করে তাদের অস্ত্র তাক করে বলে ফ্রান্স অভিযোগ করে। ফ্রান্সের অভিযোগ অস্বীকার করে তুরস্ক বলেছে তাদের ওই যোগাযোগ বন্ধুত্বপূর্ণ ছিল। ফ্রান্স ন্যাটোর প্রতি ওই ঘটনা তদন্ত করার আহ্বান জানিয়েছে। দুই দেশই সাম্প্রতিক কয়েক সপ্তাহে পরস্পরের বিরুদ্ধে কটূক্তি করেছে। সোমবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তুরস্কের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তুরস্ক ন্যাটোর একটি সদস্য দেশ হওয়া সত্ত্বেও লিবিয়ার সংঘাতে দেশটি ঐতিহাসিক এবং অপরাধমূলক ভূমিকা নিয়েছে। আর এরপর মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, উত্তর আফ্রিকার এই দেশটিতে ফ্রান্স একটা বিধ্বংসী ভূমিকা পালন করছে। তিনি অভিযোগ করেন, ফ্রান্স লিবিয়ায় রাশিয়ার উপস্থিতি আরও বাড়ানোর চেষ্টা করছে। বৃহস্পতিবার তিনি আরও বলেন, পূর্বে রণতরীটি নিয়ে এমন অভিযোগ তোলার জন্য ফ্রান্সের ক্ষমা চাওয়া উচিত। খবরে জানা যাচ্ছে, ন্যাটোর অপারেশন সি গার্ডিয়ান তৎপরতা থেকে ফ্রান্স নিজেদের প্রত্যাহার করে নেবার পর ফ্রান্সের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ন্যাটোর মিত্র দেশ যেখানে জোটের দেয়া নিষেধাজ্ঞার প্রতি সম্মান দেখায় না, সেখানে এই জোটের সাথে আমাদের রণজাহাজ নিয়োজিত রাখার কোনো মানে হয় না।
তুরস্ক দ্রুতই ন্যাটোর জন্য চলার পথে জুতোর পাথর হয়ে উঠেছে। এই মিত্র জোটে তুরস্কের অবস্থান নিয়ে বিভিন্ন ইস্যুতে যেসব প্রশ্ন উঠেছে তার মধ্যে সর্বসাম্প্রতিক ঘটনাটি ফ্রান্সকে ঘিরে। লিবিয়া নিয়ে ন্যাটোর অবস্থানকে ঘিরে এই উত্তেজনার আগে সিরিয়ার সংকটে মধ্যস্থতা নিয়েও তুরস্ক আর ন্যাটোর প্রধান শরিক দেশগুলোর মধ্যে একই ধরনের মতবিরোধ দেখা গেছে। এই মতবিরোধ প্রকট হয় যখন বাল্টিক প্রতিরক্ষা পরিকল্পনা অনুমোদনের ব্যাপারে তুরস্ক এমনকি তাদের মতদান ঝুলিয়ে রাখে। এরপর রাশিয়ার কাছ থেকে S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নিয়েও জোটের সাথে তুরস্কের মতভেদ হয়। এর উপরে রয়েছে তাদের দীর্ঘদিনের প্রতিপক্ষ দেশ ও ন্যাটোর সদস্য গ্রিসকে নিয়ে ভূমধ্যসাগর এলাকায় আরও বিস্তৃত পরিসরে উত্তেজনার বিষয়টি। জোটের কার্যপরিধির মধ্যে যেটা গ্রহণযোগ্য তুরস্ক সেই সীমা বরাবর ছাড়িয়ে যাবার চেষ্টা করছে। তবে এই মুহূর্তে কোভিড-19 মহামারীর দিকে সব দেশের দৃষ্টি অনেকটাই সরে যাওয়া এবং ন্যাটোর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিকূল ও দ্বিমুখী একটা দৃষ্টিভঙ্গির কারণেও এই উত্তেজনা হয়তো প্রশমিত হবে বলে আশা করা যেতে পারে। পূর্ব লাদাখ সীমান্তে চীনের সঙ্গে উত্তেজনা চলছে ভারতের। তারই মধ্যে উত্তর লাদাখ সীমান্তে প্রায় 20,000 সেনা মোতায়েন করল পাকিস্তান। ভারতকে ঘিরে ধরেছে প্রতিবেশীরা। গত কয়েকদিনে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে গোয়েন্দাদের একাধিক বৈঠকে এই প্রসঙ্গটি বারবার উত্থাপিত হয়েছে বলে সূত্র জানাচ্ছে। ভারতীয় গোয়েন্দারা সেনাবাহিনীকে জানিয়েছে উত্তর লাদাখের গিলগিট বাল্টিস্তান অঞ্চলে প্রায় 20,000 সেনা মোতায়েন করেছে পাকিস্তান। উত্তরে ভারতকে পশ্চিম থেকে পূর্বে ঘিরে রেখেছে চীন, পাকিস্তান এবং নেপাল, ভুটান। পুরোটাই দুর্গম হিমালয়ের অংশ। এর মধ্যে লাদাখের এক প্রান্তে চীন, অন্য প্রান্তে পাকিস্তান। এই মুহূর্তে চীনের সঙ্গে ভারতের উত্তেজনা চলছে। লাদাখের পূর্ব প্রান্তে গত 15 জুন রাতে দুই দেশের সেনার মধ্যে সংঘর্ষ এবং 20 জন ভারতীয় সেনা নিহত হওয়ার পরে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরপর বেশ কয়েকটি কোর কমান্ডার স্তরের বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। ভারত চীন সীমান্ত চুশোলে বুধবারও একটি বৈঠক হয় দুই দেশের সেনার, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি। আলোচনা চলছে, কিন্তু তার মধ্যেই লাদাখে চীন সীমান্তে ক্রমাগত সেনা সমাবেশ ঘটিয়েছে ভারত। সরকারিভাবে প্রায় 10,000 সৈন্য সেখানে মজুত করা হয়েছে, যদিও সেনা সূত্র জানাচ্ছে 10,000-এর অনেক বেশি সেনা পাঠানো হয়েছে সীমান্ত বরাবর। পাঠানো হয়েছে ট্যাঙ্ক এবং অন্যান্য যুদ্ধের সরঞ্জাম। লাদাখের লে বিমান ঘাঁটিতে তৈরি হয়েছে বায়ুসেনা। 60 দিনের জন্য সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সূত্র জানাচ্ছে মাত্র 8 মিনিটে সীমান্তে পৌঁছে অপারেশন চালিয়ে ফের এয়ারবেসে ফিরে আসতে পারে ভারতীয় ফাইটার বিমান। চীনও প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অন্যদিকে সৈন্য সাজিয়েছে, সেখানেও প্রায় সমপরিমাণ সেনা মজুত করা হয়েছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, প্রকৃত নিয়ন্ত্রণ রেখার খুব কাছে 3টি এয়ারস্ট্রিপে চীন তাদের বায়ুসেনাকে প্রস্তুত রেখেছে বলে জানা গিয়েছে। কোভিড-19 মোকাবেলায় নিজ দেশের উজ্জ্বল সাফল্য দাবি করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পলিটব্যুরোর বৈঠকে তিনি বলেছেন তার দেশ এই ভাইরাস ছড়ানোর পথ বন্ধ করে দিয়েছে এবং পরিস্থিতি স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC এ তথ্য জানিয়েছে। 6 মাস আগে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পরপরই সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া। দেশটির দাবি করে আসছে সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়নি, যদিও বিশ্লেষকরা তা মানতে নারাজ। এরই মধ্যে বৃহস্পতিবার পলিটব্যুরোর বৈঠকে 6 মাস ধরে মহামারী বিরোধী সরকারি কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন তিনি। দাবি করেন তার দলের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে সফলভাবে ভাইরাস মোকাবেলা করা সম্ভব হয়েছে। এখনই মহামারী বিরোধী পদক্ষেপগুলো শিথিল করার পক্ষপাতী নন কিম। এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছেন তিনি। প্রতিবেশী দেশগুলোতে এখনও ভাইরাসের প্রকোপ চলছে বলে সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন উত্তর কোরীয় নেতা। শুক্রবার KCN-এর প্রতিবেদনে বলা হয় তিনি বারবার সতর্ক করেছেন যে হুট করে মহামারী বিরোধী পদক্ষেপগুলো শিথিল করা হলে তা অকল্পনীয় ও দুঃসহ সংকট তৈরি করবে।